স্যামজনের প্রতি রবিবারের স্পেশাল আয়োজন আজকে আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। গতকালকের ভিডিওতে অনেক কমেন্টস এসেছে, অনেক গুরুত্বপূর্ণ কমেন্টস থাকছে, যেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করবো। আই হোপ আজকের ভিডিওটা খুব বেশি এনজয়েবল হতে যাচ্ছে, কারণ আপনাদের সাথে কথা বলা যায়, আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায়। সো এইটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রথম কমেন্টসটি করেছেন মিস্টার আফজাল। উনি লিখেছেন, স্যাম ভাই ইদানিং টেক নিউজ দেন না কেন? আপনার টেক নিউজগুলো অনেক মিস করি। 137 জন এখানে লাইক করেছেন, তার মানে এই ব্যাপারে অনেকেই জানতে চান। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, গত সপ্তাহে আমি ঢাকার বাইরে আসলে অনেকটা টাইম দিয়েছিলাম, তো আগের শ্যুট করা ভিডিও দিয়ে চালাচ্ছিলাম। এটাই হয়েছে, যে কারণে আর কি মূলত রেগুলার টেক নিউজগুলো আপনারা পাননি। তো আগামীকালকে থেকে আর এই প্রবলেম হবে না, সো নো প্রবলেম। কে আর কাজিম ভাই লিখেছেন, আশা করি এমন ফানি ক্লিপস আরও পাবো। আমরা আমাদের ভিডিওর মাঝে মাঝে দুই একটা ফানি ক্লিপস রাখার ট্রাই করি। যেমন গতকালকের প্রজেক্টরের ভিডিওর শুরুতেই একটা ডান্স ছিল, আমার একটা কাজিন আর কি করেছিল। তো এরকম টুকটাক একটু ফান টান করলে কেমন হয় অবশ্যই আজকে কমেন্টস করে জানাবেন। আমি জানি টেক রিলেটেড ভিডিওর সাথে এগুলো খুব বেশি যায় এমন না, আবার আসলে আমরা একই রকম ভিডিও দেখি অনেক সময় বোরিং একটা ভাব চলে আসে। তো সেই জায়গায় একটু মজা করা যেতেই পারে। ইভেন আমাদের প্ল্যান রয়েছে এরপরে আমরা আউটডোরেও গিয়েও শ্যুট করবো, যাতে আপনারা আরও বেশি এনজয় করেন। বদ্ধ জায়গায় আর কত বেশি ভালো লাগে। দিলরুবে ইয়াসমিন, ভাইয়া কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করেন? প্লিজ অ্যান্সার দিবেন। প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করা হয়, আবার মাঝে মাঝে যদি খুব দ্রুত সময় এডিট করার প্রয়োজন পড়ে কোনো কিছু, বিশেষ করে টেক নিউজগুলো, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমি ফিল্মোরাও ব্যবহার করি, ইভেন এখনও। জিম ভাই লিখেছেন, স্যাম ভাই হঠাৎ করে ফোনের ডিসপ্লে ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ কি প্লিজ জানাবেন। ভাই এখানে কিন্তু আপনি উল্লেখ করেননি আপনার ফোনের ডিসপ্লেটা অ্যামোলেড নাকি আইপিএস টাইপের কিছু, নাকি ডিসপ্লেটা একবার পরিবর্তন করা হয়েছে। অনেক সময় যে জিনিসটা হয়, ডিসপ্লে পরিবর্তন করা হলে ডিসপ্লেটা যদি ফিটিংটা ঠিকভাবে না হয়, একটু চাপচোপ পড়লে এই জিনিসটা হতে পারে, পানি ঢুকলে এটা হতে পারে, আবার রিবনের কানেকশনও সমস্যা থাকতে পারে। সো আপনি যদি আরেকটু ডিটেলসে বলতেন তাহলে আমি আরেকটু সহজ করে হয়তো বোঝাতে পারতাম। হেই গাইস, লিটল রিমাইন্ডার, উইথ স্যাম চ্যানেলটিতে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভ্লগ ভিডিও আসছে। আমরা একটা স্পেশাল কিছু করেছি, একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম এবং সেখান থেকে আপনাদের জন্য খুবই দারুণ একটা ভিডিও তৈরি করা হয়েছে। আমার মনে হয় খুব বেশি এনজয় করবেন। তো কালকে বা পরশুর মধ্যে আপনারা ওই ভিডিওটা পেয়ে যাচ্ছেন উইথ স্যাম চ্যানেলটিতে। এমনি শাহিন ভাই লিখেছেন, স্যাম ভাই 2K এর মধ্যে সবচেয়ে ভালো 5টি গ্যাজেটের রিভিউ দেন। ভাইয়া 2K এর দিকে আমরা যাব, তবে আমরা বলেছিলাম যে 1000 টাকা বা 1200 টাকার মধ্যে 5টি দারুণ গ্যাজেট নিয়ে একটি ভিডিও তৈরি করব। সো ওইটা শেষ করে দেন আমরা 2000 যাচ্ছি। আমানা পারভিন, ভাই নর্মাল ইউজ প্লাস হেভি ইউজের জন্য পোকো F3 ভালো হবে নাকি পোকো F3 GT ভালো হবে, প্লিজ বলবেন। ভাইয়া পোকো F3 GT তো আমি ব্যবহার করছি, তো রেগুলার ব্যবহারেও আমি দেখলাম ফোনটা একটু টুকটাক গরম হয়, বিশেষ করে কথা বলতে গেলে যদি গরম লাগে, এটা একটা প্যারার বিষয়। এর বাইরে কিন্তু এতে আমি তেমন কোনো প্রবলেম পাইনি, টুকটাক কিছু বাগ ইস্যু রয়েছে। আর পোকো F3 যেটা, ওটা বেশ কিছুদিন হয়েছে মার্কেটে এসেছে, ওইটা মোটামুটি কিন্তু একটা ব্যালেন্স পর্যায়ে চলে এসেছে। সো রেগুলার ইউজার হয়ে থাকলে আপনি ওটাও চয়েস করতে পারেন, ইভেন হেভি ইউজারও হয়ে থাকলে মোটামুটি এরকম বাজেট থেকে আমার মনে হয় সেটা সামলে নিতে পারবে। কনিক আহমেদ সোহেল ভাই লিখেছেন, আকাশ ডিটিএস কি চালানো যাবে? কারণ আকাশ ডিটিএসে তো HDMI লাইন থাকে। আকাশ ডিটিএস এটা আমি কখনো ব্যবহার করিনি, যদি ওটাতে HDMI আউটপুট থাকে তাহলে গতকালকের প্রজেক্টরটির সাথে আপনি অবশ্যই সেটা কানেক্ট করতে পারবেন, কারণ ওই প্রজেক্টরে HDMI ইনপুট লাইন রয়েছে। শুধুমাত্র আকাশ না, যে কোনো ধরনের HDMI ওখানে দেওয়া যাবে। নূর এমডি সৌরভ, স্যামজন ভাইয়া ইউএসবি পোর্ট দিয়ে কি মাউস কিবোর্ড ব্যবহার করা যায়? ওই প্রজেক্টরের বিষয়, হ্যাঁ, ওটাতে আপনি চাইলে মাউস কিবোর্ড ব্যবহার করতে পারবেন। এইচটি হোসেন তুহিন ভাই লিখেছেন, স্যাম ভাই নতুন কোন স্মার্ট ওয়াচ নিয়ে একটি ভিডিও বানান, অনেকদিন স্মার্ট ওয়াচের ভিডিও দেখি না। ভাই রিসেন্টলি আমরা OnePlus-এর এই যে এই ওয়াচটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, তো খুব শীঘ্রই আপনাদের জন্য আরও একটি ওয়াচের ভিডিও আসতে যাচ্ছে, যা Xiaomi ব্র্যান্ডের এবং যেটা বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ অবশ্যই। নোয়াখাইলা ভাই লিখেছেন, ভাই জাদু শিখতে চাই। আমরা বলেছিলাম যে আমরা মোবাইল ফোন দিয়ে কীভাবে ম্যাজিক করা যায় এরকম কিছু ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, খুব শীঘ্রই আমি ট্রাই করব এই সপ্তাহের শেষ দিকটাতেই এরকম কিছু কভার করার জন্য। স্টে টিউন। বিশাল ভাই লিখেছেন, স্যাম ভাই Redmi 10 ফোনটির দাম কেমন? ওভার প্রাইস নাকি ঠিক আছে? ভাইয়া এই ফোনটার দাম আনঅফিসিয়ালভাবে অবশ্যই আমার কাছে এই মুহূর্তে বেশি মনে হয়েছে, তবে এর প্রাইস অবশ্যই কমবে। যেমন দেশের বাজারে এখন 4GB ভ্যারিয়েন্টটা পাওয়া যায় 15,000 টাকা বা 16,000 টাকার মধ্যেই। সো এইটার প্রাইসটা আরও কিছুটা কমা উচিত, যেহেতু আনঅফিসিয়াল ডিভাইস সেই হিসাবে। এমনি শাহিন ভাই লিখেছেন, কথাটা হলো আপনার বিয়ের দাওয়াতটা কবে পাবো? উত্তরটা হলো, আমার তো বিয়ের দিন তারিখ ঠিক হয়নি, তো ওরকম কিছু ঠিক হোক, দেন আপনাদেরকে অবশ্যই দাওয়াত দেওয়া যাবে, আর আপনারা চাইলে মেয়ে দেখতে পারেন। এমনি রাসেল হোসেন, স্যাম ভাই মোবাইল ফোন আসলেই হ্যাক করা যায়? উত্তরটা জানিয়ে দিলে ভালো হবে প্লিজ।
মোবাইল ফোন আসলে হ্যাক করা যায় বলতে এরকম যে আপনি ফোনটা ধরবেনই না, অন্য একজন একদম অন্য কোনো দেশে বসে সবকিছু অ্যাক্সেস নিয়ে নেবে, সে যা তা করতে থাকবে, অর্থাৎ মানে আপনার আর চালানোই লাগবে না। বিষয়টা এরকম না। অবশ্যই আপনার ফোনে বিভিন্ন ম্যালওয়্যার ঢুকিয়ে দিয়ে, বিভিন্ন ভাইরাস ঢুকিয়ে দিয়ে আপনার পাসওয়ার্ড বলুন, তারপর আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করে নেওয়া পসিবল। সো হ্যাঁ, সেভাবে অবশ্যই ফোনটাকে হ্যাক করা সম্ভব। রিয়াজুল হক, স্যাম ব্রো, DIY ভিডিও চাই, কষ্ট করে একটা ভিডিও দিবেন, থ্যাংক ইউ ব্রো, লাভ ফ্রম মৌলভীবাজার। ভাইয়া হ্যাঁ, মানে একদম লজ্জাই দিচ্ছেন এখন এক প্রকার। ওই চ্যানেলটাতে আমি 3 মাস যাবত ভিডিও দিচ্ছি না, আমি জানি। এটাই মনে হয় সর্বপ্রথম যে একদম টানা 3 মাস আমরা ভিডিও দেইনি। বাট আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই ভিডিও দেবো। এটা আমি লাস্ট কয়েকটা ভিডিওতে বলছি যে খুব শীঘ্রই দিব, বাট এবারে একদম সিরিয়াসলি দিব, একদম সত্যি সত্যিই দিব। GW ঈশান ভাই লিখেছেন, স্যাম ভাই বাংলাদেশের গেমটা কবে রিলিজ হবে বললে একটু ভালো হয়, লাভ ফ্রম ঢাকা। ব্রাদার, ওই গেম সম্বন্ধে আগেরও একটা টেক নিউজ আমি জানিয়েছিলাম যে নতুন কোনো নিউজ নেই, এটা যে আসলে কবে আসছে যারা গেমটা তৈরি করেছেন ওনারাও আমাদেরকে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। আমি তাদের সাথে যোগাযোগ করেছিলাম, অলমোস্ট মনে হয় 20-25 দিন তো হয়েছেই। সো তারপরে নতুন কোনো আপডেট আমি আর পাইনি। যদি এই গেমটা তারা খুব শীঘ্রই নিয়ে আসতো তাহলে আমাদেরকে একটু হলেও নক দিত। দেখা যাক, যদি কোনো নিউজ পাই আমি জানিয়ে দেবো। এমডি স্বাধীন, আপনার ঘড়িটি কোন ব্র্যান্ডের এবং কি মডেলের? গত এক সপ্তাহ যাবত আমি যতগুলো ভিডিও করেছি এই ঘড়িটি পড়াছিলাম। এটি মূলত OnePlus-এর একটি ওয়াচ। আমরা ভিডিও দিয়েছিলাম, আমাদের চ্যানেলে এর ফুল রিভিউ দেওয়া রয়েছে। ইভেন ওই ভিডিওতে কিন্তু একটা গিভঅ্যাওয়ে থাকছে, সেখানে 3 জন লাকি উইনার 3টি স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন। যারা অংশগ্রহণ করেননি অবশ্যই অংশগ্রহণ করে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। অলি ভাই লিখেছেন, ভাই IPS ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গার দেওয়া যায় না কেন, দেয় না কেন? আশা করি উত্তরটা দিবেন, লাভ ইউ ব্রো। এর উত্তর আমি আরও একদিন দিয়েছিলাম, যাই হোক হয়তো আপনি মিস করেছেন। বিষয়টা হলো IPS ডিসপ্লেগুলোর ভিতরে লেয়ারের পরিমাণ বেশি থাকে, আর এদিকটাতে আমরা যদি OLED প্যানেলে দেখতে চাই সেখানে লেয়ারের পরিমাণ কম হয়। তো ডিসপ্লের তলায় কিন্তু এই সেন্সরটা দেওয়া থাকে, ইন ডিসপ্লে যে সেন্সরটা হয় ওটা ডিসপ্লের তলায় থাকে। এবার যদি লেয়ারের পরিমাণ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার হাতের যে মানে ফিঙ্গারের যে প্রিন্টগুলো সেগুলো কিন্তু ওই সেন্সরটা সেন্স করতে পারবে না খুব সহজেই। আর OLED-এর ক্ষেত্রে আমরা যেহেতু এটা পাতলা পাচ্ছি, লেয়ারের পরিমাণ কম, খুব সহজেই কিন্তু আমাদের এই ফিঙ্গার প্রিন্টটাকে সেন্স করতে পারে। এই হচ্ছে বিষয়। তবে এটা নিয়ে কিন্তু কাজবাজ চলছে, খুব শীঘ্রই হয়তো আমরা IPS-এও এই ধরনের সেন্সর ব্যবহার হতে দেখব। সাকিবুল্লাহ, স্যাম ভাই আপনার কি কখনো ইউটিউবিং ছাড়তে ইচ্ছে করেছিল? না, একদমই না। আমি অনেক ফেল হয়েছি, মানে প্রথম ভিডিও দিতাম 50টা 30টা ভিউ হতো, বাট আমার কখনোই মনে হয় নাই যে এখানে আমি মানে পিছিয়ে হাঁটার মতো কিছু আছে। সবসময় আমার মনে হয়েছে এটা সাকসেস হবে এমন কিছু, বা এখানে আমি ভালো করতে পারবো, এই আত্মবিশ্বাস আমার ছিল। আর আপনাদেরও ভালোবাসা ছিল, যে কারণেই হয়তো ওই আত্মবিশ্বাসটা আমি গড়ে তুলতে পেরেছিলাম। তো প্রিয় ভাই ব্রাদার, আমাদের আজকের কমেন্টসের উত্তর ছিল এটুকুই। আগামী সপ্তাহ থেকে আমরা আরও বেশি কমেন্টসের উত্তর দেওয়ার ট্রাই করব। লাস্ট এই কয়েকদিনে ঢাকার বাইরে দৌড়াদৌড়িতে আমি মোটামুটি একটু টায়ার্ড, একটু অসুস্থও রয়েছি। আই হোপ নেক্সট ভিডিওগুলো আরও বেশি প্রাণবন্ত হবে, আরও বেশি কোয়ালিটিফুল হবে, এবং কী করলে আমরা ভালো করবো সেগুলো কিন্তু জানাতে মানে একটুও ভুল করবেন না, সবসময় এটা জানাবেন, কারণ আপনাদের থেকেও আমাদের শেখার অনেক কিছু রয়েছে। সো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন। আর উইথ স্যাম চ্যানেলটিতে আপনাদের জন্য একেবারে স্পেশাল একটা ব্লগ ভিডিও আসতে যাচ্ছে। আই হোপ খুব বেশি এনজয় করবেন, ওটা খুব শীঘ্রই পেয়ে যাবেন, হয়তো আমরা আগামীকালও আপলোড করতে পারি, দেখা যাক। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।